আজকে গ্রামে গ্রামে মহিলারা একটু ভোট চাওয়ার জন্য যাচ্ছে, গ্রামে ঢুকতেই দিচ্ছে না। কথা কন না কেন? আছে না ভাই? মা বোনদের হেজাব কেড়ে নিচ্ছে, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে। কেন রে ভাই? নাগরিক অধিকার নাই? তুমি তোমার দলের ভোট চাও, মহিলারা যেই দলের ইচ্ছে সেই দলের চাইবে। তুমি পারলে তোমার বউকে নিয়ে ভোট চাও, সমস্যা আছে? আজকে এগুলো বাধা দেওয়া হচ্ছে। যারা নারীদের হেজাব নিয়ে টানাটানি করে এদেরকে বলবো, তোমাদের ঘরে কি মা বোন নাই? কথা বলে না কেন? আজকে যা ইচ্ছা তাই বলবেন এমনটা নয়, জাতির মানুষ কিন্তু সবই বোঝে। কথা বোঝেন নাই? দয়া করে কোন নারীর হেজাব নিয়ে টানবেন না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক না? কোন মা জাতিকে সম্মান করবেন না। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। হ্যাঁ, ভাগ্যে যাবে মানে শোনেন, আগেই বলছি, মায়ের পেট থেকে আমাদের সবার জন্ম না? বলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসেননি? তাহলে মা যেদিকে এরকম লাগতেছেন কেন? এই জন্য যারা এগুলো করতেছেন প্রতিবাদ করতে হবে আমাদের। আমাদের মা বোনের হেজাব নিয়ে, ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। কথা বলে ঠিক না? যারা মা বোনদের হেজাব করে টানবে তাদের পা ভাঙা জবাব দিতে হবে। আমার মা বোনের শরীরে যে হাত আঘাত করবে ওই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। বেটা, 24-এর স্বাধীনতার পরে এত রক্ত দিয়ে আবার কি আমরা এটা পাইলাম? হ্যাঁ, দেশটাকে মগের মুল্লুক পাইছেন নাকি আপনারা? কথা বল। সবার স্বাধীনতা আছে। খবরদার, আল্লাহর রাস্তে থেমে যান, আল্লাহর রাস্তে থেমে যান। 12 তারিখ পর্যন্ত একটু মানুষ ভাবতে দেন, যে যার মতো ভাববে কাকে নেতা নির্বাচিত করবে এটা 12 তারিখে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? এত অস্থির হয়েন না, এত অধৈর্য হয়েন না, দেশের মানুষকে ভাবতে দেন। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলে ঠিক না? ভারতের ইশারায় এদেশে আর নির্বাচন হবে না। আমেরিকার তাবেদারি আর ভারতের গোলামি এই দেশে চলবে না। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলে ঠিক না? এজন্য জনগণকে ভাবতে দেন। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিভিন্ন লোকেরা বলতেছে না ভোট দিবেন, আপনারা হ্যাঁ ভোট মেরে দিবেন। ওরা বলবেন না, আপনারা বুঝে নেবেন হ্যাঁ। কথা বোঝেন না? না ভোট আর হ্যাঁ ভোটের মধ্যে কারণ আছে। অনেকে আবার বলে, হুজুর আপনি তো জানেন না জুলাই সনদের পাশাপাশি সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হবে। আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব বলেছেন পরিষ্কার কথা, যে সংবিধান থেকে আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাচ্ছি বলে এটা না যে আমরা বিসমিল্লাহ কেটে বাদ দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছেন, এই বিসমিল্লাহ থাকবে। কথা বলেন, এটা থাকবে। আর যদি এটাকে বাদ দিতে চায় আমরা কি আঙ্গুল চুষবো? তখন কি আন্দোলন করতে পারবো না? প্রতিবাদ করতে পারবো না? তো বিসমিল্লাহ সংবিধানে থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটাও থাকবে। কিন্তু এখানে অনেক কিছু সংবিধান পরিবর্তন করবে যাতে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে একজন। কথা কি বুঝছেন? এরপরে আরো অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। যদি সরকার হয় কেউ, বিরোধী দলের থেকে হবে রাষ্ট্রপতি। এমন সুন্দরভাবে সাজানো হচ্ছে কয়েকটা বিষয়। আমরা যতটুকু শুনেছি তাতে দেশে কি হবে? অশান্তি আর থাকবে না, কামরা কামড়ি থাকবে না, মারামারি থাকবে না। এই দেশে আর কোনো করে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমরা হায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে আমরা হার পক্ষে আছি, জুলাই সনদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ উনি হায়ের পক্ষে আছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকে নায়ের স্লোগান দিচ্ছেন। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। অনেক লম্বা হবে, লম্বা করবে না। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। সবাই দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। আর ফিরাউনের রাগ বেড়ে গেছে। ফিরাউন তখন কি করছে জানেন? দল বল নিয়ে আক্রমণ চালিয়েছেন, ধাওয়া করেছেন পেছন থেকে। মুসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার মধ্যবর্তী স্থান, এদিকে খেয়াল করেন, দরিয়ার কিনারায় পৌঁছে গেছে। তখন উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কি?
আল্লাহ ডেকে বলে পয়গম্বর ওই লাঠি দিয়ে ফেলাইছো সাপ হয়, ওই লাঠি দিয়ে একটু পানিতে আঘাত করো। হালকা করে লাঠি দিয়ে মৃদু আঘাত করলেন, সমুদ্রে বুক চিরে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দলবল সহ পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ফিরাউন আইসা দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে যখন বলেছে রাস্তায় ওঠো, একজনও বাদ থাকে বানা, সবাইকে নিয়ে যখন রাস্তায় উঠেছে বাজান, দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। আল্লাহ ডেকে বলে, সমুদ্রে পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেরা চামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরিয়া শেষ, একটাও বেঁচে নাই, বেঁচে আছে মিস্টার ফিরাউন। এইবার মরার আগে কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়ায়ও না, আর চুবায়ও না। ফিরাউনও মরার আগে মুসলমান হয়েছে। শুনছে কথা কয় না গো, কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবায়ও না। ঠেলা না, ঠেলা না। আচ্ছা, ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়, দাম আছে? আল্লাহ কি ওর ঈমান কবুল করছে? করেনি। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখন ঈমান আনছো, এর আগে কি করছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করে দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কে? তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না, কিন্তু তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে পৃথিবীতে ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনদের জীবনের পরিণতি এইরকম হয়। কথা বলে। পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করায় বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন কোনদিন? শুনছেন? রাগ করতেছেন মনে হয়। এইবার বাজানুগো আমার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মায়ের কোলে মুসা নবী, আর আসিয়া কি কথা বলল? তার মানে আসিয়া তো জানে না কোলে আছে কার, কথা বোঝেন নাই। লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বাজান। মুসা নবীর দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, কি কয়, স্বামীরে সামলাও তো, এর পেঁপো ভেবো ভাল লাগে না, মনে হয় গলার টিপিতে মারবে। আছে না? সন্তান একটু দুষ্টমি করলে রাগান্বিত হয়ে স্বামীর কোলে দিয়া এরকম বলে না, সামলাও। বাপ হারামি, আমার পেট থেকে ডবল হারায় না। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়, সব দোষ বাপের। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, মাইনে নিলাম, তাও পাগলিরা শান্তি থাক। কি খন আমার ভাইয়েরা, সান্ত্বনা পুরস্কার দেবেন না, এটা মানে নেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর সুন্দর চেহারা
কাফের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে বাজান, চিৎকার মেরে উঠছে ফেরাউন। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, সরে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এইবার চিৎকারে মানে ডাকতে, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, হারুনুর রশিদের নাম শুনছেন? সাবাই নবাবগঞ্জের ওনার স্ত্রীর নাম কি? পাপিয়া। তো ওনাদের একটা ছেলে আছে, ওই ছেলে পিতামাতা নির্বাচনের প্রচার করে, আর এই ছেলে ওই মঞ্চে বসে থেকে কোরআন তেলাওয়াত করে, খুবই ভালো। ওই ছেলে আবার বলতেছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমি 5 পারা কোরআনের হাফেজ। উনি 5 পারা কোরআনের হাফেজ। ওনার বাবা যেই জনসভায় বক্তৃতা দিবে উনি আগে যা কোরআন তেলাওয়াত করে আর মানুষকে বুঝায় আমাদের ছেলে কি কোরআন পড়তে পারে, আমার ছেলে যা পারে। হ্যাঁ, ওনার পাশে যে একজন প্রার্থী দাঁড়াইছে বলতেছে, উনি তো বিসমিল্লাহ সহি করে পড়তে পারবেন, আর আমার ছেলে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে। এই ছেলে আবার চ্যালেঞ্জ করে যে আমার সাথে বিসমিল্লাহ পড়ে দেখান। তার মানে কি? এরাও ধর্মকে ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কি না? আর এরাই আবার বলে তামাক যেরকম দেহের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য তেমনি জামাত ইসলাম ক্ষতিকর। এরাই বলতেছে, অথচ এরাই আবার তার ছেলে একটু কোরআন পড়তে পারে, নির্বাচনী জনসভায় নিয়ে এসে ছেলে কোরআন তেলাওয়াত করে, এরপরে স্বামী স্ত্রী লাগিয়ে যায় তুল কালাম, পাড়াম ফাড়াও। হ্যাঁ, সেই বক্তব্য ইসলাম আলাদেরকে সহ্যই করে না। কথা কন, কথা কন। ছেলের কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে পাপিয়ার যে ঝাপা, সেদিন দেখি সেই মিছিল করতেছে, ফাটাও বাটাম, বাটাম ফাটাও, বাপ রে বাপ, যা ইচ্ছা তাই বলে। এই ভদ্র মহিলা ইসলাম আলাদেরকে দেখতেই পারে না, হুজুর সহ্যই করতে পারে না। কথা কন নাকি আপনারা? এই স্বামী স্ত্রী দুইটাই ইসলাম নিয়ে নারাজি আছে না নাই? সেদিন দেখি এক জায়গায় মহিলা বক্তব্য দিচ্ছে, ওনার স্বামী বলতেছে, বউ আজান হচ্ছে, থামো। কয় থাম বেটা, আগে বক্তব্য দি, আজান পড়ে। আছে না না? তাহলে নির্বাচনের মাঠে স্বামী স্ত্রী নামছে আর ছেলে কোরআন তেলাওয়াত করে, তার মানে এরাও ধর্মকে ব্যবহার করে। বাপ মা মঞ্চে বক্তব্য দেয় আর ছেলে এরকম কর্নারে বসে কোরআন তেলাওয়াত করে। কি সুন্দর ব্যবসা! আবার এরাই আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলাম নাকি ইসলামের জন্য ক্ষতিকর, আর তোমরা কি করতেছো? এ কথা কন নাকি আপনারা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। যারা এই নির্বাচনের আগে জাতির ইমোশন নিয়ে খেলা করবে, বুঝে নেবেন ওদের ভেতরে ভেজাল আছে। ছেলে কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ, ভালো, মঞ্চে এসে পড়তেছে, ভালো, খুবই ভালো। আবার বলেন কেন অমুক খারাপ তুমুক খারাপ? হ্যাঁ, আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আমাদের আপত্তি নাই, এটা তো ভালো কাজ। পিতামাতা হিসেবে আপনারা গর্বিত, সুসন্তান জন্ম দিয়েছেন, কথা কন। কিন্তু সন্তান এত ভালো, মা বাবার এত উল্টো পাল্টা মেজাজ, আপনারা যা ইচ্ছে তাই বলেন কেন? সন্তান তো ভালোই বানাইছেন, তো আপনাদের সমস্যাটা কোথায়? এই পাপি আর হারুন সাহেবের জ্বালায় থাকা যাচ্ছে না, প্রতিদিন ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন। স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে খালি লাগাচ্ছে, মানে সেই লাগতেছে। রাখতেছেন না, রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা রাগ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সবাই সুযোগ পাইলে ইসলামকে ব্যবহার করে জাতিকে বোঝায় আমরাও খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ওরাই সুযোগ পাইলে ইসলামের গাছের গোড়াটা কেটে নিজেকে পাক্কা মুনাফিকের দাবিদার আছে না নাই? ইসলামকে ব্যবহার করবেন না, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না।
আলেম ওলামাদেরকে অপমান করে বাজে মন্তব্য করবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে আরেকবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় লুটিয়ে পড়ে যখন তাসবিহ পাঠ করেন কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, আপনাকে আমাকে ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছেন, কোটি কোটি টাকা দিয়া টাইলস দিয়া সুন্দর করে বাথরুম বাড়ি ঘর সাজাইছেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসল ওইখানে হবে না। কথা বলেন না কেন? আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক কইলা, বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া দিয়া, আতরে সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে বাজান, মনে হবে এরা সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। মুখটা কিবলামুখী করে রাখার পরে সবাই যখন কবর থেকে উঠে আসবে, এইবার কবরের উপরে বাঁশ দিয়া দেবে, চাটাই ফেলে দেবে বাজান। এরপরে আপনার আমার কবরের মধ্যে মাটি চাপা দিয়া দেবে। আরে মুসলমান, মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে রাখা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। এইজন্য নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত।
নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ছোট্ট একটা গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না।